এই ফ্যামিলিরা যেন কোনো হ্যাসেলের শিকার না হয়। ডিএনএ টেস্ট করাইতে গেলে আদালতের অনুমতি লাগবে। সোনারগাঁ থানা জিডি করার পরে সোনারগাঁ থানার থেকে আমরা বললো কয় আপনারাও খোঁজেন আমরাও খুঁজি। তো সেটা নিয়ে আমরা আজকে সংবাদ সম্মেলন করেছি যে যেহেতু এতদিন পরেও একটা প্রায় আজকে জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর পর একটা লাশকে শনাক্ত করা গেছে। তো আমরা চাই যে সরকারের কাছে যেন রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় এই লাশটাকে, এবং কি রাষ্ট্রীয় স্বীকৃতির সাথে যেহেতু জুরাইন কবরস্থানে এই লাশটাকে দাফন করা হয়েছে অজ্ঞাতনামা হিসেবে, এই লাশটাকে যেন তার নিজস্ব পারিবারিক কবরস্থান যেটা নীলফামারীর পারিবারিক কবরস্থানে তার জন্য শায়িত করা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় সেটা করা হয়। ইন্টারিমের কাছে এটা আমাদের আবেদন, এইটা যেন খুব তাড়াতাড়ি নিশ্চিত করে এটা করতে যেন কোনো হ্যাসেল না হয়, এবং কি সাথে যে জুলাই গণঅভ্যুত্থানের সাথে যারা লিস্টেড ছিল তাদের তালিকায় যেন তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়, এটাতেও যেন কোনো হ্যাসেল না হয়, এই ফ্যামিলিরা যেন কোনো হ্যাসেলের শিকার না হয়। এই খুঁজতে গিয়ে যে হ্যাসেলটা তারা পেয়েছে আপনারা জানেন, একটু আগে শুনলেন তাদের মুখে, এই জিনিসগুলো যেন বারংবার না ঘটে, তার প্রেক্ষিতে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজকে তাদেরকে নিয়ে এই সংবাদ সম্মেলন করেছি। এবং আমার ছেলে 5 তারিখ সকালবেলা বাসার থেকে বের হয়ে যায়, গণঅভ্যুত্থানের মিছিলে যায় আর ফিরে আসে না। যখন ফিরে আসে না, একদিন 2 দিন সব আত্মীয় স্বজনের বাসায় খবর নেই, কোথাও যায় নেই। তারপরে গিয়ে আমি সোনারগাঁ থানায় জিডি করি। সোনারগাঁ থানায় জিডি করার পরে সোনারগাঁ থানার থেকে আমরা বললো কয় আপনারাও খোঁজেন আমরাও খুঁজি। ঠিক আছে। যখন সোনারগাঁ থানা প্রায় 2 মাস পার হয়ে গেল কোনো খবর দিতে পারে না, তখন ওই জিডির কপি নিয়ে আমি 2500 সেনা ক্যাম্পে অভিযোগ করলাম। 2500 সেনা ক্যাম্পে অভিযোগ করার পরে সেনা ক্যাম্পের থেকে আমরা ফোন দিয়ে কয় আপনাদের অভিযোগের কাগজটা আমরা থানায় পাঠিয়ে দিচ্ছি। যে থানার থেকে আমি জিডির কপি নিয়ে সেনা ক্যাম্পে অভিযোগ করলাম, সেই সেনা ক্যাম্পের থেকে আবার আমরা থানায় পাঠিয়ে দিল। মোবাইলের ইউটিউবে সাইডে দিল, ইউটিউবে আমরা দেখলাম যে বেওয়ারিশ লাশ 6টা দাফন করছে জুরাইন কবরস্থানে। তো সেই সূত্র ধইরা আমরা ঢাকা মেডিকেলে আসলাম। ঢাকা মেডিকেলে আসার পরে ঢাকা মেডিকেল আমাদেরকে দেয় না, ছবি টবি কিছু দেখায় না দেখার পরে ওরা পাঠাইলো শাহবাগ থানায় এলাম, ওরাও পাত্তা দেয় না। ওখান থেকে আবার গেলাম ঢাকা মেডিকেলে, আবার এলাম শাহবাগ থানায়। আসার পরে শাহবাগ থানার থেকে ওসি সাহেব একটু মন হওয়ার পরে উনি দিল রিপোর্ট। পরে ওখান থেকে ঢাকা মেডিকেলে যাইয়া ছবি নিলাম। ছবি নেওয়ার পরে সেই ছবির সূত্র ধইরা আমরা আবার শাহবাগ থানায় আসলে পরে ওনারা বললো যে আদালতের অনুমতি লাগবে, ডিএনএ টেস্ট করাইতে গেলে আদালতের অনুমতি লাগবে। পরে ওরা আদালতের অনুমতি নিয়ে রাখলে পরে শাহবাগ থানার থেকে আমাদেরকে ফোন করার পরে আইসা ডিএনএ টেস্টের নমুনা দিয়ে গেলাম ওই মালিবাগ সিআইডি অফিসে, দেওয়ার পরে